হ্যালো অল, আজ আমরা পড়ব স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আগের ভিডিওতে পড়েছি ফ্যাক্টর ফর নার্সিং রাউন্ড। স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম SDP এর ডেফিনেশান কি? স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইজ এ প্রসেস consistency of orientation in service education and continuing education for the purpose of promoting the development of personnel within an employment setting, consistency with goal and responsibility of the employer। এটা হচ্ছে একটা প্রসেস। কি হচ্ছে, প্রথমে আছে ওরিয়েন্টেশন, মানে কোনো একটা নতুন এনভায়রনমেন্টে এলে তার সঙ্গে পরিচিত করা প্রত্যেকটা জিনিসের সঙ্গে এবং তাকে মানিয়ে নেওয়া, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। ইন সার্ভিস এডুকেশান মানে কি, মানে জব করাকালীন যে মানে এডুকেশান পাওয়াকে বলা হয়েছে ইন সার্ভিস এডুকেশান। এবং কন্টিনিউ এডুকেশান কি, মানে এক টানা এডুকেশানটা চলেছে। এর মাধ্যমে কি হয়, প্রমোট করা হয় পার্সোনাল ডেভেলপমেন্ট, একটা এমপ্লয়ির পার্সোনাল ডেভেলপমেন্ট করা হয়, মানে একটা উইদিন অ্যান এমপ্লয়মেন্ট সেটিং, একটা অর্গানাইজেশনের মধ্যে। কনসিস্টেন্সি মাথায় রাখা হয়, গোল এবং রেসপন্সিবিলিটি অফ দ্য এমপ্লয়ার, অর্গানাইজেশনের গোল এবং রেসপন্সিবিলিটি মাথায় রেখে স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্গানাইজেশন করা হয়। তারপরে কি আছে, নিড, পারপাস এবং ইম্পর্টেন্স কি? নিড টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি অফ ওয়ার্ক। স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফলে কি হয়, প্রোডাক্টিভিটি, মানে আমরা যেসব পেশেন্টকে কেয়ার দেই তাদের অনেকটা পরিমাণে ডিসচার্জ হয়, মানে তাড়াতাড়ি তারা সেরে ওঠে, সেটাকেই বলা হচ্ছে প্রোডাক্টিভিটি। ইনক্রিজ প্রোডাক্টিভিটি হয় এবং কোয়ালিটি অফ কেয়ার, আমরা কোয়ালিটি অফ কেয়ার দিই এর মাধ্যমে স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফলে। তারপরে কি আছে, প্রিপেয়ারিং নার্স লিডার, SDPর মাধ্যমে আমরা নার্স লিডার তৈরি করি। 3 নম্বরে আছে পার্সোনাল গ্রোথ, প্রত্যেকটা এমপ্লয়ির পার্সোনাল গ্রোথ ঘটে। তারপরে কি আছে, ইমপ্রুভ অর্গানাইজেশনাল ক্লাইমেট, অর্গানাইজেশনের ক্লাইমেটের ইমপ্রুভ ঘটে। তারপরে কি আছে, মোটিভেটিং স্টাফ নার্স টু লার্ন ফ্রম দেয়ার ওন এফোর্ট, এর মাধ্যমে স্টাফ নার্স নিজের এফোর্টের মাধ্যমে সে মোটিভেট হয়। তারপরে কি আছে, হেল্প ইন লং টার্ম কেরিয়ার গ্রোথ, এর সাহায্যে লং টার্ম কেরিয়ার গ্রোথের ঘটে। তারপরে কি আছে, ফিল দ্য গ্যাপ অফ পাস্ট পারফরম্যান্স, স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফলে অতীতের কোনো পারফরমেন্সের গ্যাপ থাকলে সেটা পূরণ হয়। তারপরে কি আছে, টু আপডেট উইথ চেঞ্জিং টেকনোলজি, নতুন টেকনোলজির ফলে এমপ্লয়ি এবং অর্গানাইজেশনের আপডেট ঘটে। তারপরে কি, টু প্রমোট এমপ্লয়ি লয়্যালটি, স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফলে লয়্যালটি ইনক্রিজ ঘটে এমপ্লয়িদের মধ্যে। তারপরে কি, সোসাইটিক্যাল চেঞ্জেস অ্যান্ড সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফলে যেহেতু কোয়ালিটি অফ কেয়ার দেওয়া হচ্ছে, ইনক্রিজ প্রোডাক্টিভিটি হচ্ছে, তাই সোসাইটিক্যাল চেঞ্জ ঘটছে। তারপরে কি, সায়েন্টিফিক অ্যাডভান্স, এর ফলে নতুন নতুন যন্ত্রপাতি বা নতুন নতুন আপডেট এমপ্লয়িরা সহজেই বুঝতে পারছে। তারপরে কি আছে, মডেল ফর স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কি আছে, দুটো মডেল আছে, সেন্ট্রালাইজ মডেল অ্যান্ড ডিসেন্ট্রালাইজ মডেল। সেন্ট্রালাইজ মডেলের মাধ্যমে কি করা হয়, পুরো হোল ডিপার্টমেন্টটাকে দেখা হয় এবং তার অর্গানাইজেশনের উন্নতির জন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম আয়োজন করা হয়। আর ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে কি আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে প্রোগ্রাম করা হয় এমপ্লয়িদের কোয়ালিটি অফ কেয়ার কীভাবে দেওয়া যায় সেটা ইনক্রিজ করার জন্য, তাদের নলেজকে ইনক্রিজ করার জন্য। সেন্ট্রালাইজে হোল অর্গানাইজেশনে প্রোগ্রাম করানো হয়, আর ডিসেন্ট্রালাইজে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে প্রোগ্রাম করানো হয়। আচ্ছা, তারপরে কি আছে, মডেল অফ কম্পোনেন্টস, এই সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ মডেলের ইমপ্লিমেন্ট ঘটানোর জন্য কোন কোন মডেল এবং কম্পোনেন্ট আমরা ব্যবহার করি? 3টে আছে, কি কি আছে, এডুকেশান, সোশিও ইকোনমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স। এডুকেশানের মধ্যে কি আছে, প্রথমে আছে কন্টিনিউ এডুকেশান,
আরেকটা আছে পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশান। কন্টিনিউ এডুকেশানের মধ্যে আছে ইন সার্ভিস এডুকেশান, ওরিয়েন্টেশন, ডেভেলপ স্কিল, অ্যাটিটিউড অ্যান্ড নলেজ। এর মাধ্যমে কন্টিনিউ এডুকেশানটা ঘটে। আর পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশানের মাধ্যমে কি, মানে এডুকেশান আফটার গ্র্যাজুয়েশান আর বেসিক এডুকেশান, এখানে পোস্ট গ্র্যাজুয়েশান করার কথা বলা হয়েছে। তারপরে কি আছে সোশিও ইকোনমিক। সোশিও ইকোনমিকের মধ্যে তিনটা সাব পয়েন্ট আছে, কি আছে ম্যান পাওয়ার প্ল্যানিং, এমপ্লয়ি আর এমপ্লয়ার রিলেশন অ্যান্ড কাউন্সিলিং। ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের মধ্যে আছে রিক্রুটমেন্ট, সিলেকশন অ্যান্ড প্লেসমেন্ট। আর এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার রিলেশনের মধ্যে আছে পার্সোনাল পলিটিক্স অ্যান্ড প্র্যাকটিস, হেলথ সার্ভিস অ্যান্ড লেবার রিলেশন। আর কাউন্সিলিংয়ের মধ্যে আছে পারফরম্যান্স ইভ্যালুয়েশন, ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্লেসমেন্ট। আর তারপরে কি এক্সপিরিয়েন্সের মধ্যে দুটো আছে, নার্সিং প্র্যাকটিস অ্যান্ড আদার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। নার্সিং প্র্যাকটিসের মধ্যে দুটো টাইপ আছে, ডাইরেক্ট পেশেন্ট কেয়ার অ্যান্ড ইনডাইরেক্ট পেশেন্ট কেয়ার। ইনডাইরেক্ট পেশেন্ট কেয়ারগুলোর মধ্যে আছে সুপারভিশন, অ্যাডমিশন, টিচিং অ্যান্ড রিসার্চ। আর ডাইরেক্ট পেশেন্ট কেয়ারের মধ্যে কি, আমরা যেটা ডাইরেক্ট পেশেন্টের সঙ্গে কথা বলে তাকে কেয়ার দেবো, সেটা ডাইরেক্ট পেশেন্ট কেয়ার। তারপরে কি আদার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে আছে কলিগ ইনস্ট্রাকশন, এমপ্লয়ীদের মধ্যে কথোপকথনের মাধ্যমে ঘটে, ভলেন্টারি অ্যাক্টিভিটিস টু হেলথ কেয়ার। তারপরে আছে প্রফেশনাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে। তারপরে আছে পার্সোনাল লাইফের মাধ্যমে। আশা করি আজকের ভিডিওতে তোমরা স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।